রব বলে যে গবেষণা করতে যাও না, কোরআনের আয়াত গবেষণা করো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী গিয়েছে, নবীর দিকে তাকায়ও না, নবীকে যে আল্লাহ নিয়ে গিয়েছে ওই আল্লাহর কুদরতের দিকে তাকাও। সুবহানাল্লাযী, নবীর মেরাজে যাওয়া কার কুদরত? মুসলমানের একটা গুণ হচ্ছে যে আল্লাহ এবং রসুলের দিকে তাকিয়ে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব করা ছাড়া আমান্না, আমরা মেনে নিলাম, এটার নাম মুসলমান। আল্লাহ আছে মেনে নিলাম, পরকাল আছে মেনে নিলাম, পুলসিরাত দেখি নাই মেনে নিলাম, মিজান দেখি নাই মেনে নিলাম, হাসর দেখি নাই মেনে নিলাম, কবর দেখি নাই মেনে নিলাম, প্রশ্ন দেখি নাই মেনে নিলাম, তকদির দেখি নাই মেনে নিলাম, জান্নাত দেখি নাই মেনে নিলাম, জাহান্নাম দেখি নাই মেনে নিলাম। আল্লাহর দিকে তাকিয়ে মেনে নেওয়ার নামেই মুসলমান। রবের কুদরত কি বলেন সবাই? আল্লাহর কুদরত। নবীর মেরাজ আল্লাহর কুদরত, নবীর আশা আল্লাহর কুদরত, নবীর বড় হওয়া, নবীর দুনিয়া থেকে জাহেরান চলে যাওয়া, এটাও রবের কুদরত। আমাদের নবী বলেছেন, আওয়াজ শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? ভাইয়া একটু মনোযোগ দেওয়া যাবে? ভাইয়া প্লিজ কথা বললেন না, প্লিজ প্লিজ। নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত উম্মতের উদ্দেশ্যে বলেছেন, উম্মতি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত, আমি নবী মাটির উপর থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমি নবী মাটির নিচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণ। অর্থাৎ আমি যেখানে থাকি তোমরা কল্যাণে থাকবা। ওয়াদা নবী করেছেন। কে করেছেন? নবী বলে যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি মাটির উপর ততদিন থাকবো যতদিন থাকাটা কল্যাণ হবে, আমার রবের চাওয়া হবে। আমি সেই দিনেই মাটির নিচে যাব যেদিনে আমার রবের হুকুম হবে, যেদিনে মাটির নিচে যাওয়াটা কল্যাণের হবে। আর সব কিছু ডিজাইন করছেন কে? একটু জোরে বলেন না কে? আর আল্লাহর ডিজাইনে ভুল বলতে কোনো শব্দ, তার মানে নবীর আসা টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত, নবীর যাওয়ার টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত। আর এখানে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, এখানে ভুল বলতে 19-20 হবে এমন কোনো আশঙ্কা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই, আল্লাহ তাআলা এই যে আপনাকে আমাকে কত রকমের বিপদ আছে না, এই জামিলা সেই জামিলা, অনেকে বলে ও স্বর্ণ দর্শি ছাই হয়ে গেছে, ব্যবসা দর্শি নাই মনে হয়, এখানে কত আশা করে বিয়ে করাইছি, ঘরটা অশান্তিতে ভরপুর হয়ে গেছে, কত স্বপ্ন দেখে এই কাজটা করছি। মনে রাখবেন, এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য জেলখানা। এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য কি? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য কি? আচ্ছা, জেলখানায় কি অশান্তি না শান্তি? জেলখানায় কি কেউ কোনো আসামি নিজের মন মতো করে বাঁচতে পারে? জেলখানায় কি কোনো আসামি নিজের মন মতো করে খাইতে পারে? তো রাসূল বলছেন, উম্মত জেনে রাখো, যারা দুনিয়া থেকে জেলখানায় থাকবে, কোন জেলখানা? ওই জেলখানা না, এটা আল্লাহর জেলখানা। যে মুমিন দুনিয়াতে হাজারো কষ্টের মধ্যে থেকে ধৈর্য ধরবে, রবের শুকরিয়া আদায় করবে, নাক ছিটকাবে না, হাই হুতাশ আফসোস করবে না, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ বলবে, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর উপর সর্বদা খুশি থাকবে, এই দুনিয়াটা জেলখানার মধ্যে পার করবে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য বিশাল আকারের একটা ঘর ব্যবস্থা করে দিবেন। সব সময় সব জায়গায় নেওয়া যায় না, কিছু জায়গায় ছেড়ে দিতে হয়। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। আপনার এলাকায় যত বড় বড় মানুষ আছে আর কি, তারা কিন্তু ছোটবেলায় কোনো না কোনো ভাবে কষ্ট পাইছিল। ভুল বলতেছি মনে হয়?
আমি কিন্তু কাউকে চিনি না, আমি আমার অল্প জ্ঞান দিয়ে বলছি, মিললে নিবেন, না মিললে নাই। এক সময় যারা বাতে বাত পায় নাই, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। মনে বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে, সে যেই হোক, সবাইকে আল্লাহ একবার হলো সুযোগ দেয়। কেউ সুযোগ চিনেও চিনে না, কেউ সুযোগ চিনতে না পারার কারণে ধরতে জানে না, কেউ ধরে রাখতে জানে না, কেউ ধরে হারাই ফেলে, কেউ অহংকার করে হারাই ফেলে, কেউ হিংসা করে হারাই ফেলে। আর যারা বুদ্ধিমান তারা শুকরিয়া করতে থাকে, নিজেকে বিনয়ী বানাইতে থাকে, আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বাড়াই দিতে থাকে। সুবহানাল্লাহকে আরো জোরে বলা যাবে? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের আল্লাহর কাছে কমতি বলে কোনো শব্দ আমি বিনয়ের সাথে সবসময় অনুরোধ করি, আজকেও করতে চাই। আল্লাহর ওয়াস্তে কোরআনকে শুধু পড়ার জন্য পড়েন না, কোরআনকে একটু বোঝার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে এমন জ্ঞানের পাহাড় আল্লাহ রেখেছেন, আপনি আমি 10 ঘন্টা কথা বলে যা বুঝাইতে পারবো না, আল্লাহ একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বুঝাই ফেলে। সূরা নাম্বার 4 বলেন, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, আয়াত নাম্বার 100, সূরা নাম্বার মনে থাকতে হবে তো, সূরা নাম্বার, সবাই বলেন, সামনে তো পিছনে সবাই, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, 147, 147, আয়াত নাম্বার 100, সূরা নাম্বার, আয়াত নাম্বার। আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে, আযাব দিয়ে, শাস্তি দিয়ে আমি আল্লাহর কি লাভ? একটু জীবনের সাথে মিলাবেন। আল্লাহ বলছেন, ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নেই। তো তোদেরকে যন্ত্রণা দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নেই। তোদেরকে কষ্ট দিলে যে আমি খুশি হই, বিষয়টা তো তা না, কারণ আমি আল্লাহ তোদেরকে মায়া করে বানাইছি। তোদের মা তোদেরকে যতটুকু ভালোবাসে তার চাইতে 1000 গুণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। তোর মা যদি তোর পায়ের মধ্যে কাঁটা ফুটলে ব্যথা পায়, আমি আল্লাহ তো তার চাইতে আরো বেশি মায়া করি তোকে। তো তোকে কষ্ট দিয়ে আমি আল্লাহর লাভ কি? ও বান্দা, তুই কি বুঝোস না আমি তোর ভালো চাই? তুই কি বুঝোস না আমি তোর কল্যাণ চাই? আর তুই বান্দা কি বুঝোস না আমি আল্লাহ তো তোকে জান্নাতের মধ্যে দেখতে চাই। কারণ জান্নাতটা তো আমি আমার জন্য বানাইনি, জান্নাতটা তো ফেরেশতার জন্য বানাইনি। আমি চাই আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি সেই জান্নাতের মধ্যে তোরা থাকবি, তোরা ঘুরবি, তোরা খাবি, তাইলে তো আমি আল্লাহ খুশি হব। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি? যদি তোরা আমি যা দিই, যতটুকুই দিই, কোনো প্রশ্ন করা ছাড়া যদি মেনে নিয়ে শুকরিয়া করতে পারস, ওয়া মানতুম, সর্বদা আমি রবের উপর ঈমান রাখতে পারস, তাহলে তোদেরকে আযাব দিয়ে আমার কোনো লাভ নাই। তো তার মানে তোরা শুধু শুকরিয়া কর আর আমার উপর বিশ্বাসটা রাখ, তোদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার। এবার এই ওয়াদা আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে? তাহলে আল্লাহ বলতেছে যদি শুকরিয়া করো তাহলে আমি আল্লাহ আযাবও দিব না, নিয়ামত বাড়াই দিব। এবার নিজেকে আমরা প্রশ্ন করে দেখি, আমরা কি বেশি শুকরিয়া করি না আফসোস করি? আমি আমারটা জানি, আপনি আপনারটা বলেন। আমরা কি বেশিরভাগ শুকরিয়া করি না আফসোস করি? আল্লাহ আফসোস করা পছন্দ করে। তা আমরা আল্লাহর আফসোস অপছন্দের কাজটা করেছি নিজের ভাই নিজে। এবার বলেন দোষ কার? আর গান তা হই অনর্গান অনহন না, দোষ কার? দোষ কার? আওয়াজই বিয়া ছোট গিয়েছ, আরো জোর অহম পরিব, দোষ কার? দোষ কার? এবার আসেন, খাবার দাবারের জন্য মাটির দরকার আছে না?
আপনার ফসলের জন্য মাটির দরকার আছে। আপনি তো বাজার থেকে কিনে খাচ্ছেন, কিন্তু যেখান থেকে আসতেছে মাটি না থাকলে বাজারগুলো আসতো কই? এবার আপনারা আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে আপনি ক্ষেতের মধ্যে যতই পানি দেন বৃষ্টির পানির মতো, বৃষ্টির পানি ছাড়া কখনো ভালো ফসল হয়? আচ্ছা, ধন সম্পদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। সন্তানের দরকার, সন্তানের দরকার, খাবারের দরকার। একটা ওয়াকিয়া মনে পড়ছে, বলি। হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ একটা সমস্যা নিয়ে আসছেন। হুজুর, আমার সম্পত্তি কম, চলতে কষ্ট হয়, ইনকাম বেশি নাই, হুজুর একটু পরামর্শ দেন, একটু দোয়া করেন। নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। আর একটু জোরে, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিবে। কিছুক্ষণ পরে আরেকজন মানুষ আরেকটি সমস্যা নিয়ে আসলেন। উনি বললেন, হুজুর আমার সন্তান হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করবেন। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার করেন। সম্পদের জন্য আসছেন, সমাধান যেটা দিয়েছেন, সন্তানের জন্য আসার পরও একই সমাধান দিয়েছেন। আরেকজন এসে বলে যে, হুজুর আমাদের এলাকার জন্য দোয়া করুন, এখন যদি আমরা ক্ষেত না করতে পারি ফসল তুলতে পারবো না, অভাব অনটন দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, তো বৃষ্টির পানি ছাড়া তো ফসল হবে না, হুজুর একটু দোয়া করুন যেন বৃষ্টির পানি পড়ে। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। সমস্যা কয় ধরনের? সম্পদ, সন্তান, বৃষ্টি। ওষুধ দিলেন কয়টা? জোরে বলেন, ওষুধ দিলেন কয়টা? ওষুধ দিলেন কয়টা? তো উনি কি মন গড়া কোনো ওষুধ দিয়েছেন? নয় নয়, সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 নম্বর পড়লে আপনি বুঝতে পারবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াতের উপর আমল করে সমাধান দিয়েছেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সূরার নাম সূরা নূহ, বলেন সূরা। আচ্ছা, ওই আগেরটা একটু জিজ্ঞেস করি, ওই আগের আয়াতটা জানি কত, সূরা নাম্বার কত বলছিলাম? মাশাআল্লাহ, আয়াত নাম্বার 100। আলহামদুলিল্লাহ, এই যে মনে আছে, আমার মনটা বড় হয়ে গিয়েছে। সূরা নাম্বার 4, আয়াত নাম্বার 147 মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন সূরা নূহ আয়াত নাম্বার 10, একটু মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের পালনকর্তার নিকট জীবনে যা করছো, যেভাবেই করছো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি তওবা করো, বেশি বেশি ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, মনে রেখো নিশ্চয়ই তোমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তোমাদের প্রভুর দয়ার সীমা নাই। তোমার গুনাহ যত বেশি, তার চাইতে 1000 গুণ বেশি তোমার প্রভুর দয়া। মন খুলে রবের কাছে তওবা করো। এবার আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, বেতন তো কিছু দেওয়া দরকার। যদিও আমি আল্লাহ তোমাদের ঠেকা নয়, তোমরা গুনাহ করছো আমার কাছে, তোমরা ঠেকা, কিন্তু আমি আল্লাহ এত মহান, গুনাহ করে যে মাপ চাইবে আমি আল্লাহ তাকে খালি হাতে দিব না, তাকে আমি মাল দিয়ে ভরপুর করে দিব। সূরা নূহ আয়াত নম্বর 10। এবার আসি 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের উপরে মশল দ্বারা বৃষ্টি নাজিল করব। আরো জোরে, তওবা যদি তোমরা করো, আমি তো মাফ করব, আসমান থেকে বৃষ্টি নাজিল করব তোমাদের ফসলের জন্য। বিমানের ছবি তুলতে পারবেন না, অথচ আল্লাহ আপনার চোখে এমন জুম দিয়েছেন, আপনি এখান থেকে দোকানের সামনে থেকে বসে ওই বিমান যাচ্ছে ওইটাকে ছোট আকারে দেখতে পাচ্ছেন জুম ছাড়া। আমার যুবক ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, মোবাইলের যত নতুন নতুন ফিচার আছে
যত নতুন নতুন মোবাইল বাজারে আসে তার মধ্যে মোবাইলের দাম বাড়ে একটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ক্যামেরা মেগাপিক্সেল। আইফোনকে বেশিরভাগ মানুষ পছন্দ করে কেন? এই ক্যামেরার কারণে। ক্যামেরার ছবিটা একটু ভালো হয়, ডিজাইনটা একটু ভালো হয়, স্টাইলটা ভালো হয়, ফেসবুকে লাইক একটু বেশি আসে। এই কাহিনী হচ্ছে এই জায়গায়। যত মোবাইল কোম্পানি পৃথিবীতে আছে সবাই তাদের এই প্রতিযোগিতার মধ্যে ক্যামেরার দিকে মনোযোগ দিচ্ছে। আইফোনের সাথে অন্য কোম্পানি পারছে না যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই মেগাপিক্সেল। আপনি এই ক্যামেরাগুলো দেখেন, মেগাপিক্সেলের একটা বিষয় আছে। এই প্রতিটা মেগাপিক্সেল যদি আপনি ধরেন 60 মেগাপিক্সেল, 70 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল, 150 মেগাপিক্সেল, এতটুক পর্যন্ত এখনো যেতে পারেনি। কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে ফ্রি 570-এর বেশি মেগাপিক্সেল দান করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের চোখে 570-এর মেগাপিক্সেল বেশি আছে। 40 মেগাপিক্সেলই বে যদি 1.5 লাখ 2 লাখ টি মোবাইলই বে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহর বান্দা কখনো গরিব হয় না। সুবহানাল্লাহ বলি, আল্লাহর বান্দা কখনো গরিব না। আপনাকে কেউ যদি 2 লাখ টাকা দেয়, আপনি চোখ দুইটা দিয়ে দিবেন? 5 লাখ দিলে, 10 লাখ দিলে? আচ্ছা জান, আপনাকে 50 লাখ টাকা দিবে, চোখ দিয়ে দেন, তাহলে আপনার চোখে তো আছে 50 লাখ টাকার চাইতে বেশি দামি। আপনাকে যদি কেউ বলে যে আমি তোর 1 কোটি টাকা দিব, তোর কিডনি দুইটা দে, তাহলে কোটি টাকা তো আপনার পিছনেই ফেলায় রাখছে আল্লাহ। আপনি যদি আপনার দেহকে গবেষণা করে দেখেন, এক একজন কোটিপতি বসে আছে এখানে, এক একজন কোটিপতি। রবের বান্দা কখনো গরিব হয় না, মনে রাখবেন। আল্লাহর প্রত্যেকটা বান্দাকে আল্লাহ কোটিপতি বানায় পাঠিয়েছেন। তো গরিব কখন হয়? আমাদের মন গরিব হয়েছে, আমাদের চিন্তা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা গরিব হয় না। বান্দা আবার আল্লাহর, এই আল্লাহর বান্দা কেন গরিব হয়? আল্লাহর বান্দা কখনো গরিব। মনোযোগ আছে আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনাদেরকে এভাবে দেখে। সবকিছুর মূলে আল্লাহর কুদরত। ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়েছে আমরা জানি। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আমাকে সুবহানাল্লাহ বলে বলে একটু সহযোগিতা করবেন, পারবেন ইনশাআল্লাহ? যে কোনো শিক্ষিত ছেলেকে মেয়েকে জিজ্ঞেস করেন, আমার মুরব্বী যারা আছেন আপনারা একটু আমাকে দোয়ার মাধ্যমে খেয়াল রাখবেন। আমি আমার বাবার থেকে 1 ফোঁটা পানি হয়ে মার পেটে গিয়েছিলাম। আমি আমার যে সিস্টেম, আপনারও একই সিস্টেম। কয় ফোঁটা পানি? একটু জোরে বলি, কয় ফোঁটা? যেটাকে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন খলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। ডাক্তারি ভাষায় যেটাকে বলা হচ্ছে স্পাম। আর একটু ক্লিয়ার করলে আমার ভাইরা বলবে XXXY। XXXY, 1 বিন্দু পানি আমার বাবার থেকে আল্লাহর হুকুমে আমার মায়ের পেটে যখন গেলাম, ওই 1 বিন্দু পানি থেকে আজকের আমি হলাম, আজকের আপনি হলেন। আপনার আব্বা জানের 1 বিন্দু পানি থেকে আপনার মায়ের পেটে যাওয়ার পরে 1 ফোঁটা পানিটা 40 দিন যাওয়ার পরে রক্তপিণ্ড হয়েছে। 40 দিন যাওয়ার পরে পানি থেকে রক্ত, রক্ত থেকে গোস্তপিণ্ড হয়েছে। প্রতি 40 দিন অন্তর অন্তর দেহ পরিবর্তন হতে 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 একদিন আমার 2টা চোখ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই 2টা চোখের পাপড়ি হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে পলক হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে আপনার মনি হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে আপনার আমার সৌন্দর্য হয়ে গেল। ওই 1 ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, নাকের 2টা ছিদ্র তৈরি হলো, মাঝখানে একটা হাট তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে গাল তৈরি হলো, ঠোঁট তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে কান তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে লতি তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে চুল তৈরি হলো, কপাল তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে বুক তৈরি, পেট তৈরি, কোমর তৈরি, হাঁটু তৈরি, পা তৈরি। সুবহানাল্লাহ বলে না? 1 ফোঁটা পানি থেকে, 1 ফোঁটা পানি থেকে কলিজা তৈরি হলো, আঁতুরি তৈরি হলো, কিডনি তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে হাড় তৈরি হইলো, পিঠ তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে হাত তৈরি হইলো, আঙ্গুল তৈরি হইলো, নখ তৈরি হলো। এবার জগৎ জিজ্ঞেস করে, 1 ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে সম্ভব? রব বলে যে এটাই তো তোদের রবের কুদরত।
কয় ফুটা পানি? জোরে বলি, কয় ফুটা? আর কেউ পারবে? বসজনে তো রোবট বানাই, সুভিয়ে কি বানাই, রোবট কোটি কোটি দিয়ে দামি বেত, তারা হইতে গিয়া করো না সোফিয়ার হ রোবটই বেরোগ্য বাচ্চা পয়দা করতু। রোবটই বেগিন পারে, অনরে চিনিব, অনর নাম চিনিব, অনর হতা হইতে বেগিন পারে, তাহা শর্ম বেগিন করি তারে। তো রোবট তুমি বাচ্চা ফয়দা করো না, আই এম সরি, পারিব না কেন? জোর না পারিব না? ও রোবট চাই একচে বাচ্চা ফয়দা না করো, সমস্যা নাই, এক ফোঁটা ফেসাব করি দেখো, এক ফোঁটা ফেসাব হই 1 কেজি নো হইতো ভাই, এক ফোঁটা ফেসাব রোবট গড়, অথচ জীবে অনর গড় তাজিও ই লেদা ফুয়া ই তো করে দিয়ে ফেসাব। সুবহানাল্লাহ না হর আওয়াজে আজিয়ে জীব ই ওয়া করে দিয়ে, কিন্তু রোবটে অহানা জোরহানা রোবটে বিশ্ব অনেক এগিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার রবের কুদরতের সামনে সবার মাথা ঝুঁকাই সিলিন্ডার করতেই বাধ্য। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? এক ফোঁটা পানি থেকে এত বড় দেহ, ভিন্ন ভিন্ন জিনিস, রবের কুদরত। খুঁটি ছাড়া আসমান, রবের কুদরত। পানির উপর জমিন, রবের কুদরত। আপনার আমার নিঃশ্বাস নেওয়া, রবের কুদরত। নিঃশ্বাস ফেলা, রবের কুদরত। চোখ দিয়ে দেখা, রবের কুদরত। কান দিয়ে শোনা, রবের কুদরত। পাহাড়, রবের কুদরত। সাগর, রবের কুদরত। রবের কুদরত মানে কি? ঘটনা বাস্তব, বুঝেন কিংবা না বুঝেন, মানেন কিংবা না মানেন, ঘটনা সত্য, কাহিনী সত্য, বাস্তব, বুঝবো না, জানবো না কিভাবে কি হয়েছে, পারবো না সেই রকম করতে, এটার নাম রবের কুদরত। আসমান, রবের কুদরত। পাহাড়, রবের কুদরত। মাটি, রবের কুদরত। গাছ, রবের কুদরত। গাছপালা, রবের কুদরত। পশু পাখি, রবের কুদরত। জীবজন্তু, রবের কুদরত। সাগরের মাছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাগরের মাছ, রবের কুদরত। প্রথম আসমান, রবের কুদরত। দ্বিতীয় আসমান, রবের কুদরত। জান্নাত, রবের কুদরত। জাহান্নাম, রবের কুদরত। ফেরেশতা, রবের কুদরত। জিব্রাইল, রবের কুদরত। মিকাইল, রবের কুদরত। ইসরাফিল, রবের কুদরত। আজরাইল, রবের কুদরত। ডানে আল্লাহর কুদরত, বামে আল্লাহর কুদরত, সামনে আল্লাহর কুদরত, পিছনে আল্লাহর কুদরত। আপনার দেহটা রবের কুদরত। নবীর মেরাজে যাওয়াটাও রবের কুদরত। আরেকটু জোরে, আপনার আমার নবী যে মেরাজে গেছেন, এটাও রবের কুদরত। আর রবের কুদরত মানে কি? ঘটনা সত্য, কিন্তু কেমনে হয়েছে আমাদের ব্রেন দ্বারা ক্যালকুলেট করা সম্ভব, ক্যালকুলেটর দ্বারা হিসাব করা সম্ভব, কম্পিউটার দিয়ে রহস্য বের করা সম্ভব। সেজন্য নবীর মেরাজের আয়াতে আল্লাহ সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে বলার সময় এভাবে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। ওই মক্কা থেকে আকসা পর্যন্ত এই ভ্রমণ করার কথা বলা হয়েছে, আকসা থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণের কথা হয়েছে। এবার জগৎ বলে বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, ওটের রাজ্য ছিল, কিভাবে সম্ভব অল্প রাতে এত জগৎ ভ্রমণ করা? মক্কা থেকে আকসা যাইতে তো অনেক মাস লেগে যায় ওট দিয়ে, অল্প রাতে কিভাবে নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে কিভাবে আকসায় গেল, আকসা থেকে কিভাবে ঊর্ধ্ব জগতে প্রথম আসমান দেখলো, দ্বিতীয় আসমান দেখলো, তৃতীয় আসমান দেখলো, চতুর্থ আসমান দেখলো, চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে কিভাবে সুম্মা দানা ফাতাদাল্লাহ, হাউ ক্যান পসিবল? নবী বলে আমি জান্নাত দেখেছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জান্নাত দেখেছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জাহান্নাম দেখলাম, আমি জাহান্নামের সাজাপ্রাপ্ত দেখলাম, আমি জিব্রাইলকে দেখেছি, আমি মিকাইলকে দেখেছি, আমি ইসরাফিলকে দেখেছি, আমি আজরাইলকে দেখেছি। আমার আদম নবীর সাথে সাক্ষাৎ, আমার মূসা নবীর সাথে সাক্ষাৎ, আমার ঈসা নবীর সাথে সাক্ষাৎ, আমার দাউদ নবীর সাথে সাক্ষাৎ, আমার ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। এত সাক্ষাৎ হলো, এত কথা হলো, রবের দিদার হলো, হাউ ক্যান পসিবল?
রব বলে যে গবেষণা করতে যাও না, কোরআনের আয়াত গবেষণা করো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী গিয়েছে, নবীর দিকে তাকায়ও না, নবীকে যে আল্লাহ নিয়ে গিয়েছে ওই আল্লাহর কুদরতের দিকে তাকাও। সুবহানাল্লাযী, নবীর মেরাজে যাওয়া কার কুদরত? মুসলমানের একটা গুণ হচ্ছে যে আল্লাহ এবং রসুলের দিকে তাকিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করা ছাড়া আমান্না, আমরা মেনে নিলাম, এটার নাম মুসলমান। আল্লাহ আছে, মেনে নিলাম। পরকাল আছে, মেনে নিলাম। পুলসিরাত দেখি নাই, মেনে নিলাম। মিজান দেখি নাই, মেনে নিলাম। হাসর দেখি নাই, মেনে নিলাম। কবর দেখি নাই, মেনে নিলাম। প্রশ্ন দেখি নাই, মেনে নিলাম। তকদির দেখি নাই, মেনে নিলাম। জান্নাত দেখি নাই, মেনে নিলাম। জাহান্নাম দেখি নাই, মেনে নিলাম। আল্লাহর দিকে তাকিয়ে মেনে নেওয়ার নামেই মুসলমান। রবের কুদরত কি বলেন সবাই? আল্লাহর কুদরত। নবীর মেরাজ আল্লাহর কুদরত, নবীর আশা আল্লাহর কুদরত, নবীর বড় হওয়া, নবীর দুনিয়ার থেকে জাহেরান চলে যাওয়া, এটাও রবের কুদরত। আমাদের নবী বলেছেন, আওয়াজ শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? ভাইয়া একটু মনোযোগ দেওয়া যাবে? ভাইয়া প্লিজ কথা বললেন না, প্লিজ প্লিজ। নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত উম্মতের উদ্দেশ্যে বলেছেন, উম্মতি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত, আমি নবী মাটির উপর থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমি নবী মাটির নিচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণ। অর্থাৎ আমি যেখানে থাকি তোমরা কল্যাণে থাকবা। ওয়াদা নবী করেছেন। কে করেছেন? নবী বলে যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি মাটির উপর ততদিন থাকবো যতদিন থাকাটা কল্যাণ হবে, আমার রবের চাওয়া হবে। আমি সেই দিনেই মাটির নিচে যাব যেদিনে আমার রবের হুকুম হবে, যেদিনে মাটির নিচে যাওয়াটা কল্যাণের হবে। আর সব কিছু ডিজাইন করছেন কে? একটু জোরে বলেন না কে? আর আল্লাহর ডিজাইনে ভুল বলতে কোনো শব্দ, তার মানে নবীর আসা টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত, নবীর যাওয়ার টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত। আর এখানে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, এখানে ভুল বলতে 19-20 হবে এমন কোনো আশঙ্কা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই, আল্লাহ তাআলা এই যে আপনাকে আমাকে কত রকমের বিপদ আছে না, এই জামিলা সেই জামিলা, অনেকে বলে ও স্বর্ণ ধরছি ছাই হয়ে গেছে, ব্যবসা ধরছি নাই মনে হয়, এখানে কত আশা করে বিয়ে করাইছি, ঘরটা অশান্তিতে ভরপুর হয়ে গেছে, কত স্বপ্ন দেখে এই কাজটা করছি। মনে রাখবেন, এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য জেলখানা। এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য কি? রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য কি? আচ্ছা, জেলখানায় কি অশান্তি না শান্তি? জেলখানায় কি কেউ কোনো আসামি নিজের মন মতো করে বাঁচতে পারে? জেলখানায় কি কোনো আসামি নিজের মন মতো করে খাইতে পারে? তো রাসূল বলছেন, উম্মত জেনে রাখো, যারা দুনিয়া থেকে জেলখানায় থাকবে, কোন জেলখানা? ওই জেলখানা না, এটা আল্লাহর জেলখানা। যে মুমিন দুনিয়াতে হাজারো কষ্টের মধ্যে থেকে ধৈর্য ধরবে, রবের শুকরিয়া আদায় করবে, নাক ছিটকাবে না, হাই হুতাশ আফসোস করবে না, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ বলবে, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর উপর সর্বদা খুশি থাকবে, এই দুনিয়াটা জেলখানার মধ্যে পার করবে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য বিশাল আকারের একটা ঘর ব্যবস্থা করে দিবেন। সব সময় সব জায়গায় নেওয়া যায় না, কিছু জায়গায় ছেড়ে দিতে হয়। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। আপনার এলাকায় যত বড় বড় মানুষ আছে আর কি, তারা কিন্তু ছোটবেলায় কোনো না কোনো ভাবে কষ্ট পাইছিল। ভুল বলতেছি মনে হয়?
আমি কিন্তু কাউকে চিনি না, আমি আমার অল্প জ্ঞান দিয়ে বলছি, মিললে নিবেন, না মিললে নাই। এক সময় যারা বাতে বাত পায় নাই, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এমন বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে, সে যেই হোক, সবাইকে আল্লাহ একবার হলো সুযোগ দেয়। কেউ সুযোগ চিনেও চিনে না, কেউ সুযোগ চিনতে না পারার কারণে ধরতে জানে না, কেউ ধরে রাখতে জানে না, কেউ ধরে হারাই ফেলে, কেউ অহংকার করে হারাই ফেলে, কেউ হিংসা করে হারাই ফেলে। আর যারা বুদ্ধিমান তারা শুকরিয়া করতে থাকে, নিজেকে বিনয়ী বানাইতে থাকে, আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বাড়াই দিতে থাকে। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের আল্লাহর কাছে কমতি বলে কোনো শব্দ আমি বিনয়ের সাথে সবসময় অনুরোধ করি, আজকেও করতে চাই। আল্লাহর ওয়াস্তে কোরআনকে শুধু পড়ার জন্য পড়েন না, কোরআনকে একটু বোঝার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে এমন জ্ঞানের পাহাড় আল্লাহ রেখেছেন, আপনি আমি 10 ঘন্টা কথা বলে যা বুঝাইতে পারবো না, আল্লাহ একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বুঝাই ফেলে। সূরা নাম্বার 4 বলেন, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, আয়াত নাম্বার 100, সূরা নাম্বার মনে থাকতে হবে তো, সূরা নাম্বার, সবাই বলেন, সামনে তো পিছনে সবাই, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, 147, 147, আয়াত নাম্বার 100, সূরা নাম্বার, আয়াত নাম্বার। আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে, আযাব দিয়ে, শাস্তি দিয়ে আমি আল্লাহর কি লাভ? একটু জীবনের সাথে মিলাবেন। আল্লাহ বলছেন, ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নেই, তো তোদেরকে যন্ত্রণা দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নেই। তোদেরকে কষ্ট দিলে যে আমি খুশি হই, বিষয়টা তো তা না, কারণ আমি আল্লাহ তোদেরকে মায়া করে বানাইছি। তোদের মা তোদেরকে যতটুকু ভালোবাসে তার চাইতে 1000 গুণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। তোর মা যদি তোর পায়ের মধ্যে কাঁটা ফুটলে ব্যথা পায়, আমি আল্লাহ তো তার চাইতে আরো বেশি মায়া করি তোকে। তো তোকে কষ্ট দিয়ে আমি আল্লাহর লাভ কি? ও বান্দা, তুই কি বুঝোস না আমি তোর ভালো চাই? তুই কি বুঝোস না আমি তোর কল্যাণ চাই? আর তুই বান্দা কি বুঝোস না আমি আল্লাহ তো তোকে জান্নাতের মধ্যে দেখতে চাই। কারণ জান্নাতটা তো আমি আমার জন্য বানাইনি, জান্নাতটা তো ফেরেশতার জন্য বানাইনি। আমি চাই আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি সেই জান্নাতের মধ্যে তোরা থাকবি, তোরা ঘুরবি, তোরা খাবি, তাইলে তো আমি আল্লাহ খুশি হব। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি? যদি তোরা আমি যা দিই, যতটুকুই দিই, কোনো প্রশ্ন করা ছাড়া যদি মেনে নিয়ে শুকরিয়া করতে পারস, ওয়া মানতুম, সর্বদা আমি রবের উপর ঈমান রাখতে পারস, তাহলে তোদেরকে আযাব দিয়ে আমার কোনো লাভ নাই। তো তার মানে তোরা শুধু শুকরিয়া কর আর আমার উপর বিশ্বাসটা রাখ, তোদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার। এবার এই ওয়াদা আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে? তাহলে আল্লাহ বলতেছে যদি শুকরিয়া করো তাহলে আমি আল্লাহ আযাবও দিব না, নিয়ামত বাড়াই দিব। এবার নিজেকে আমরা প্রশ্ন করে দেখি, আমরা কি বেশি শুকরিয়া করি না আফসোস করি? আমি আমারটা জানি, আপনি আপনারটা বলেন, আমরা কি বেশিরভাগ শুকরিয়া করি না আফসোস করি? আল্লাহ আফসোস করা পছন্দ করে, তা আমরা আল্লাহর আফসোস অপছন্দের কাজটা করেছি নিজের ভাই নিজে। এবার বলেন দোষ কার? আর গান তা হই অনর্গান অনহন না, দোষ কার? দোষ কার? আওয়াজি বিয়া ছোট গিয়েছ, আরো জোর হম পরিব, দোষ কার? দোষ কার? এবার আসেন, খাবার দাবারের জন্য মাটির দরকার আছে না?
আপনার ফসলের জন্য মাটির দরকার আছে। আপনি তো বাজার থেকে কিনে খাচ্ছেন, কিন্তু যেখান থেকে আসতেছে মাটি না থাকলে বাজারগুলো আসতো কই? এবার আপনারা আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে আপনি ক্ষেতের মধ্যে যতই পানি দেন বৃষ্টির পানির মতো, বৃষ্টির পানি ছাড়া কখনো ভালো ফসল হয়? আচ্ছা, ধন সম্পদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। সন্তানের দরকার, সন্তানের দরকার, খাবারের দরকার। এটা ওয়াকিয়া মনে পড়ছে, বলি। হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ একটা সমস্যা নিয়ে আসছেন। হুজুর, আমার সম্পত্তি কম, চলতে কষ্ট হয়, ইনকাম বেশি নাই, হুজুর একটু পরামর্শ দেন, একটু দোয়া করেন। নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। আর একটু জোরে, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিবে। কিছুক্ষণ পরে আরেকজন মানুষ আরেকটি সমস্যা নিয়ে আসলেন। উনি বললেন, হুজুর আমার সন্তান হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করবেন। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার করেন। সম্পদের জন্য আসছেন, সমাধান যেটা দিয়েছেন, সন্তানের জন্য আসার পরও একই সমাধান দিয়েছেন। আরেকজন এসে বলে যে হুজুর আমাদের এলাকার জন্য দোয়া করুন, এখন যদি আমরা ক্ষেত না করতে পারি ফসল তুলতে পারবো না, অভাব অনটন দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, তো বৃষ্টির পানি ছাড়া তো ফসল হবে না, হুজুর একটু দোয়া করুন যেন বৃষ্টির পানি পড়ে। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। সমস্যা কয় ধরনের? সম্পদ, সন্তান, বৃষ্টি। ওষুধ দিলেন কয়টা? জোরে বলেন, ওষুধ দিলেন কয়টা? ওষুধ দিলেন কয়টা? তো উনি কি মন গড়া কোনো ওষুধ দিয়েছেন? নয় নয়, সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 নম্বর পড়লে আপনি বুঝতে পারবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াতের উপর আমল করে সমাধান দিয়েছেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সূরার নাম সূরা নূহ, বলেন সূরা। আচ্ছা, ওই আগেরটা একটু জিজ্ঞেস করি, ওই আগের আয়াতটা জানি কত, সূরা নাম্বার কত বলছিলাম? মাশাআল্লাহ, আয়াত নাম্বার 100। আলহামদুলিল্লাহ, এই যে মনে আছে, আমার মনটা বড় হয়ে গিয়েছে। সূরা নাম্বার 4, আয়াত নাম্বার 147 মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন সূরা নূহ আয়াত নাম্বার 10, একটু মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের পালনকর্তার নিকট জীবনে যা করছো, যেভাবে করছো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি তওবা করো, বেশি বেশি ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, মনে রেখো নিশ্চয় তোমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তোমাদের প্রভুর দয়ার সীমা নাই। তোমার গুনাহ যত বেশি, তার চাইতে 1000 গুণ বেশি তোমার প্রভুর দয়া। মন খুলে রবের কাছে তওবা করো। এবার আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, বেতন তো কিছু দেওয়া দরকার। যদিও আমি আল্লাহ তোমাদের ঠেকা নয়, তোমরা গুনাহ করছো আমার কাছে, তোমরা ঠেকা, কিন্তু আমি আল্লাহ এত মহান, গুনাহ করে যে মাপ চাইবে আমি আল্লাহ তাকে খালি হাতে দিব না, তাকে আমি মাল দিয়ে ভরপুর করে দিব। সূরা নূহ আয়াত নম্বর 10। এবার আসি 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের উপরে মশল দ্বারা বৃষ্টি নাজিল করব। আরো জোরে, তওবা যদি তোমরা করো, আমি তো মাফ করব, আসমান থেকে বৃষ্টি নাজিল করব তোমাদের ফসলের জন্য। বিমানের ছবি তুলতে পারবেন না, অথচ আল্লাহ আপনার চোখে এমন জুম দিয়েছেন, আপনি এখান থেকে দোকানের সামনে থেকে বসে ওই বিমান যাচ্ছে ওইটাকে ছোট আকারে দেখতে পাচ্ছেন জুম ছাড়া। আমার যুবক ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, মোবাইলের যত নতুন নতুন ফিচার আছে,
যত নতুন নতুন মোবাইল বাজারে আসে তার মধ্যে মোবাইলের দাম বাড়ে একটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ক্যামেরা মেগাপিক্সেল। আইফোনকে বেশিরভাগ মানুষ পছন্দ করে কেন? এই ক্যামেরার কারণে। ক্যামেরার ছবিটা একটু ভালো হয়, ডিজাইনটা একটু ভালো হয়, স্টাইলটা ভালো হয়, ফেসবুকে লাইক একটু বেশি আসে। এই কাহিনী হচ্ছে এই জায়গায়। যত মোবাইল কোম্পানি পৃথিবীতে আছে সবাই তাদের এই প্রতিযোগিতার মধ্যে ক্যামেরার দিকে মনোযোগ দিচ্ছে। আইফোনের সাথে অন্য কোম্পানি পারছে না যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই মেগাপিক্সেল। আপনি এই ক্যামেরাগুলো দেখেন, মেগাপিক্সেলের একটা বিষয় আছে। এই প্রতিটা মেগাপিক্সেল যদি আপনি ধরেন 60 মেগাপিক্সেল, 70 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল, 150 মেগাপিক্সেল, এতটুক পর্যন্ত এখনো যেতে পারেনি। কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে ফ্রি 570-এর বেশি মেগাপিক্সেল দান করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের চোখে 570-এর মেগাপিক্সেল বেশি আছে। 40 মেগাপিক্সেল ইবে যদি 1.5 লাখ 2 লাখ টাকা হয় মোবাইল ইবে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহর বান্দা কখনো গরিব হয় না। সুবহানাল্লাহ বলি, আল্লাহর বান্দা কখনো গরিব না। আপনাকে কেউ যদি 2 লাখ টাকা দেয়, আপনি চোখ দুইটা দিয়ে দিবেন? 5 লাখ দিলে, 10 লাখ দিলে? আচ্ছা জান, আপনাকে 50 লাখ টাকা দিবে, চোখ দিয়ে দেন, তাহলে আপনার চোখে তো আছে 50 লাখ টাকার চাইতে বেশি দামি। আপনাকে যদি কেউ বলে যে আমি তোর 1 কোটি টাকা দিব, তোর কিডনি দুইটা দে, তাহলে কোটি টাকা তো আপনার পিছনেই ফালাই রাখছে আল্লাহ। আপনি যদি আপনার দেহকে গবেষণা করে দেখেন, এক একজন কোটিপতি বসে আছে এখানে, এক একজন কোটিপতি। রবের বান্দা কখনো গরিব হয় না, মনে রাখবেন। আল্লাহর প্রত্যেকটা বান্দাকে আল্লাহ কোটিপতি বানাই পাঠিয়েছেন। তো গরিব কখন হয়? আমাদের মন গরিব হয়েছে, আমাদের চিন্তা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা গরিব হয় না। বান্দা আবার আল্লাহর, এই আল্লাহর বান্দা কেন গরিব হয়? আল্লাহর বান্দা কখনো গরিব। মনোযোগ আছে আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনাদেরকে এভাবে দেখে। সবকিছুর মূলে আল্লাহর কুদরত। ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়েছে আমরা জানি। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আমাকে সুবহানাল্লাহ বলে বলে একটু সহযোগিতা করবেন, পারবেন ইনশাআল্লাহ? যে কোনো শিক্ষিত ছেলেকে মেয়েকে জিজ্ঞেস করেন, আমার মুরব্বী যারা আছেন আপনারা একটু আমাকে দোয়ার মাধ্যমে খেয়াল রাখবেন। আমি আমার বাবার থেকে 1 ফোঁটা পানি হয়ে মার পেটে গিয়েছিলাম। আমি আমার যে সিস্টেম, আপনারও একই সিস্টেম। কয় ফোঁটা পানি? একটু জোরে বলি, কয় ফোঁটা? যেটাকে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। ডাক্তারি ভাষায় যেটাকে বলা হচ্ছে স্পাম। আরেকটু ক্লিয়ার করলে আমার ভাইয়েরা বলবে XXXY। XXXY, 1 বিন্দু পানি আমার বাবার থেকে আল্লাহর হুকুমে আমার মায়ের পেটে যখন গেলাম, ওই 1 বিন্দু পানি থেকে আজকের আমি হলাম, আজকের আপনি হলেন। আপনার আব্বা জানের 1 বিন্দু পানি থেকে আপনার মায়ের পেটে যাওয়ার পরে 1 ফোঁটা পানিটা 40 দিন যাওয়ার পরে রক্তপিণ্ড হয়েছে। 40 দিন যাওয়ার পরে পানি থেকে রক্ত, রক্ত থেকে গোস্তপিণ্ড হয়েছে। প্রতি 40 দিন অন্তর অন্তর দেহ পরিবর্তন হতে 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 একদিন আমার 2টা চোখ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই 2টা চোখের পাপড়ি হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে পলক হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে আপনার মনি হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে আপনার আমার সৌন্দর্য হয়ে গেল। ওই 1 ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, নাকের 2টা ছিদ্র তৈরি হলো, মাঝখানে একটা হাড় তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে গাল তৈরি হলো, ঠোঁট তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে কান তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে লতি তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে চুল তৈরি হলো, কপাল তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে বুক তৈরি, পেট তৈরি, কোমর তৈরি, হাঁটু তৈরি, পা তৈরি। সুবহানাল্লাহ বলে না? 1 ফোঁটা পানি থেকে, 1 ফোঁটা পানি থেকে কলিজা তৈরি হলো, আঁতুড়ি তৈরি হলো, কিডনি তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে হাড় তৈরি হইলো, পিঠ তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে হাত তৈরি হইলো, আঙ্গুল তৈরি হইলো, নখ তৈরি হলো। এবার জগৎ জিজ্ঞেস করে, 1 ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে সম্ভব? রব বলে যে এটাই তো তোদের রবের কুদরত।
কয় ফুটা পানি? জোরে বলি, কয় ফুটা? আর কেউ পারবে? বসজনে তো রোবট বানাই, সুভিয়ে কি বানাই, রোবট কোটি কোটি দিয়ে দামি বের, তারা হইতে গিয়া করো না সোফিয়ার হ রোবটই বেরোগ্য বাচ্চা পয়দা করতে। রোবটই বেগিন পারে, অনরে চিনিব, অনর নাম চিনিব, অনল্লাহ হতা হইতারি বেগিন পারে, তাহা শর্ম বেগিন করিতারে। তো রোবট তুই বাচ্চা ফয়দা করো না, আই এম সরি, পারিব না কেন? জোর না পারিব না? অরোবট চাই একচে বাচ্চা ফয়দা না করো, সমস্যা নাই, এক ফোঁটা ফেসাব করি দেখ, এক ফোঁটা ফেসাব হইতে 1 কেজি নো হইতো ভাই, এক ফোঁটা ফেসাব রোবট গড়, অথচ জীবে অনর গড় তাজিও ই লেদা ফুয়া ই তো করে দিয়ে ফেসাব। সুবহানাল্লাহ না হর আওয়াজে আজিয়ে জীব ই ওয়া করে দি, কিন্তু রোবটে অহানা জোর হনা, রোবটে বিশ্ব অনেক এগিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার রবের কুদরতের সামনে সবার মাথা ঝুঁকাই সিলিন্ডার করতেই বাধ্য। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? এক ফোঁটা পানি থেকে এত বড় দেহ, ভিন্ন ভিন্ন জিনিস, রবের কুদরত। খুঁটি ছাড়া আসমান, রবের কুদরত। পানির উপর জমিন, রবের কুদরত। আপনার আমার নিঃশ্বাস নেওয়া, রবের কুদরত। নিঃশ্বাস ফেলা, রবের কুদরত। চোখ দিয়ে দেখা, রবের কুদরত। কান দিয়ে শোনা, রবের কুদরত। পাহাড়, রবের কুদরত। সাগর, রবের কুদরত। রবের কুদরত মানে কি? ঘটনা বাস্তব, বুঝেন কিংবা না বুঝেন, মানেন কিংবা না মানেন, ঘটনা সত্য, কাহিনী সত্য, বাস্তব। বুঝবো না, জানবো না কিভাবে কি হয়েছে, পারবো না সেই রকম করতে, এটার নাম রবের কুদরত। আসমান, রবের কুদরত। পাহাড়, রবের কুদরত। মাটি, রবের কুদরত। গাছ, রবের কুদরত। গাছপালা, রবের কুদরত। পশু পাখি, রবের কুদরত। জীবজন্তু, রবের কুদরত। সাগরের মাছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাগরের মাছ, রবের কুদরত। প্রথম আসমান, রবের কুদরত। দ্বিতীয় আসমান, রবের কুদরত। জান্নাত, রবের কুদরত। জাহান্নাম, রবের কুদরত। ফেরেশতা, রবের কুদরত। জিব্রাইল, রবের কুদরত। মিকাইল, রবের কুদরত। ইসরাফিল, রবের কুদরত। আজরাইল, রবের কুদরত। ডানে আল্লাহর কুদরত, বামে আল্লাহর কুদরত, সামনে আল্লাহর কুদরত, পিছনে আল্লাহর কুদরত। আপনার দেহটা রবের কুদরত। নবীর মেরাজে যাওয়াটাও রবের কুদরত। আরেকটু জোরে। আপনার আমার নবী যে মেরাজে গেছেন, এটাও রবের কুদরত। আর রবের কুদরত মানে কি? ঘটনা সত্য, কিন্তু কেমনে হয়েছে আমাদের ব্রেন দ্বারা ক্যালকুলেট করা সম্ভব, ক্যালকুলেটর দ্বারা হিসাব করা সম্ভব, কম্পিউটার দিয়ে রহস্য বের করা সম্ভব। সেজন্য নবীর মেরাজের আয়াতে আল্লাহ সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে বলার সময় এভাবে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। ওই মক্কা থেকে আকসা পর্যন্ত এই ভ্রমণ করার কথা বলা হয়েছে। আকসা থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণের কথা হয়েছে। এবার জগৎ বলে বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, ওটের রাজ্য ছিল, কিভাবে সম্ভব অল্প রাতে এত জগৎ ভ্রমণ করা? মক্কা থেকে আকসা যাইতে তো অনেক মাস লেগে যায় উট দিয়ে, অল্প রাতে কিভাবে নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন মক্কা থেকে কিভাবে আকসায় গেল? আকসা থেকে কিভাবে ঊর্ধ্ব জগতে প্রথম আসমান দেখলো, দ্বিতীয় আসমান দেখলো, তৃতীয় আসমান দেখলো, চতুর্থ আসমান দেখলো, চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে কিভাবে সুম্মা দানা ফাতাদাল্লাহ? হাউ ক্যান পসিবল? নবী বলে, আমি জান্নাত দেখেছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জান্নাত দেখেছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জাহান্নাম দেখলাম, আমি জাহান্নামের সাজাপ্রাপ্ত দেখলাম, আমি জিব্রাইলকে দেখেছি, আমি মিকাইলকে দেখেছি, আমি ইসরাফিলকে দেখেছি, আমি আজরাইলকে দেখেছি। আমার আদম নবীর সাথে সাক্ষাৎ, আমার মূসা নবীর সাথে সাক্ষাৎ, আমার ঈসা নবীর সাথে সাক্ষাৎ, আমার দাউদ নবীর সাথে সাক্ষাৎ, আমার ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। এত সাক্ষাৎ হলো, এত কথা হলো, রবের দিদার হলো। হাউ ক্যান পসিবল?